আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা ক্রিয়া ধারাবাহিক ক্লাসে আজকে শিখবো যে গঠন অনুযায়ী যে 5 প্রকার আছে এই 5 প্রকার সম্পর্কে। তো আমরা প্রথমে দেখে নেই যে গঠন অনুযায়ী 5 প্রকার কি কি আছে। গঠন অনুযায়ী গঠন অনুযায়ী ক্রিয়া আমরা জানি 5 প্রকার। গঠন অনুযায়ী ক্রিয়া 5 প্রকার। প্রথমে দেখবো নাম ক্রিয়া সম্পর্কে, সরল ক্রিয়া সম্পর্কে। সরল ক্রিয়া, দেখো সরল ক্রিয়া কি? সরল ক্রিয়া হলো একটি মাত্র পদ দ্বারা গঠিত হবে এবং কর্তা সরাসরি বা এককভাবে ক্রিয়াটা সম্পন্ন করবে। যেমন সে মাঠে খেলছে। সে মাঠে খেলছে, এই যে সে মাঠে খেলছে, এই খেলছে ক্রিয়াটা একটা পদ দ্বারা গঠিত হয়েছে এবং সে এই যে কর্তা যে আছে এই কর্তা কি করতেছে? এককভাবে কাজটা করতেছে, অন্য কেউ কিন্তু করতেছে না কাজটা। যে তাই আমরা বললাম যে এই খেলছে এটা হলো সরল ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া একটি মাত্র পদ দ্বারা গঠিত হবে এবং কর্তা এককভাবে কাজটা সম্পন্ন করবে সেই ক্রিয়াকে আমরা বলবো সরল ক্রিয়া। আবার যদি বলি যে আয়েশা বই পড়ছে, খেয়াল করো আয়েশা বই পড়ছে। আয়েশা আমরা বলি কে বই পড়ছে? আয়েশা। আয়েশা তোমার কি? কর্তা। এখন কি করতেছে? পড়ছে। এই পড়ছে ক্রিয়াটা দেখো একটা মাত্র পদ দ্বারা গঠিত হয়েছে এবং এই পড়ছে ক্রিয়াটা সম্পন্ন করতেছে আয়েশা কি? এককভাবে। তাই আমরা বলতে পারি যে পড়ছে হলো তোমার সরল ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া একটি মাত্র পদ দ্বারা গঠিত হবে এবং কর্তা সরাসরি বা এককভাবে কাজটা সম্পন্ন করবে তাকে আমরা বলবো সরল ক্রিয়া। এবার আমরা দেখবো যে প্রযোজক ক্রিয়া কি। প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া হলো যে কেউ মানে কেউ কি করবে? অন্য কাউকে দিয়ে একটা কাজ সম্পন্ন করবে, অর্থাৎ কর্তা যদি দেখা গেল এখানে একজনে পরিচালনা করবে একটা কাজ এবং অন্যজন কাজটা সম্পন্ন করবে, এরকম যদি ঘটনা ঘটে তাহলে ক্রিয়াকে বলা হবে প্রযোজক ক্রিয়া। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। সাপুরে সাপ খেলা দেখাচ্ছে। রাখাল গরুকে ঘাস খাওয়ায়। খেয়াল করো এই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে মা কি করতেছে? এই চাঁদ দেখানোর কাজটা পরিচালনা করতেছে, কি দেখতেছে কে? শিশু। অর্থাৎ এই যে কর্তা যদি একটি কর্তা কি করবে? অন্য কাউকে দিয়ে যদি কাজটা সম্পন্ন করায় তাহলে ওই ক্রিয়াকে বলা হবে প্রযোজক ক্রিয়া। এই দেখাচ্ছেন, এই দেখার কাজটা পরিচালনা করতেছেন মা এবং দেখতেছে কে? শিশু। তাহলে আমরা বলতে পারি দেখাচ্ছেন হলো তোমার প্রযোজক ক্রিয়া। সাপুরে সাপ খেলা দেখাচ্ছেন, এই যে সাপুরে সাপ খেলা পরিচালনা করতেছেন কিন্তু সাপ এই খেলাটা খেলতেছে কে? সাপ। তাহলে এই যে একজন যদি অন্য কাউকে দিয়ে কাজটা করায় তাহলে যে ক্রিয়াটা এই ক্রিয়াটাকে আমরা বলবো তোর প্রযোজক ক্রিয়া। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, ঠিক অনুরূপভাবে তোমার খাওয়ানো কাজটা পরিচালনা করতেছে রাখাল, তাই খাওয়ায় এই ক্রিয়াটা হবে তোমার প্রযোজক ক্রিয়া। এবার আমরা দেখবো নাম ক্রিয়া। নাম ক্রিয়া দেখো যদি এরকম হয় যে বিশেষ্য বা বিশেষণ বা ধনাত্মক শব্দ, ধনাত্মক শব্দ, এই শব্দগুলোর পরে যদি তোমার আ বা আনো এরকম প্রত্যয় দ্বারা ক্রিয়া গঠিত হয়, আ বা আনো প্রত্যয় দ্বারা ক্রিয়া গঠিত হয় তাহলে ক্রিয়াকে আমরা বলবো নাম ক্রিয়া। যেমন আমরা যদি বলি চমক, চমক হলো তোমার বিশেষ্য পদ, এখন যুক্ত করলাম আনো প্রত্যয়, তাহলে মিলে কি হলো? চমকানো। এই চমকানো, এই চমকানো তাহলে তোমার কি ক্রিয়া? চমকানো হলো তোমার নাম ক্রিয়া, কারণ এখানে বিশেষ্য পদ হলো তোমার কি?
চমক এবং এর সাথে আনো প্রত্যয় যুক্ত হয়েছে, তাই আমরা বলতে পারি চমকানো হলো নাম ক্রিয়া। আবার এরকম বিষয়টা হতে পারে যে শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন। এই যে বেতাচ্ছেন এটা একটা ক্রিয়া। এখন এই ক্রিয়ার ক্ষেত্রে দাও বেত যোগ কি আছে বেতা, এই বেতা এখানে ক্ষেত্রে খেয়াল করো বেত যোগ আ, অর্থাৎ এই বেত হলো তোমার বিশেষ্য পদ, এখানে আ প্রত্যয় যুক্ত হয়ে হচ্ছে কি বেতা। তাহলে বেতাচ্ছেন মানে তোমার এই বেতাচ্ছেন ক্রিয়াটা হলো তোমার নাম ক্রিয়া। এরকম যদি বলা হয় আমার মাথা কি ঝিমঝিম করছে, এই ঝিমঝিম 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 হলো তোমার কি ধনাত্মক শব্দ। এরপর আমরা ঝিমঝিম করছে, ঝিমঝিম কি এরকম হতে পারে যে ছটফট যোগ হলো কি আনো, তাহলে মিলে হলো কি ছটফট আনো। তাহলে আবার কি টনটন টনটন আনো বা টনটনা। এরকম মনে করো যে যদি ধনাত্মক শব্দ হয় এরপর যদি আ বা আনো প্রত্যয় যুক্ত থাকে তাহলে আমরা বলবো এটা নাম ক্রিয়া। এখন আমরা দেখব সংযোগমূলক ক্রিয়া বা মিশ্র ক্রিয়া। সংযোগমূলক ক্রিয়া বা মিশ্র ক্রিয়া, সংযোগ বা মিশ্র ক্রিয়া। সংযোগ বা মিশ্র ক্রিয়া কেমন হয় ঠিক অনুরূপভাবে আগের মতোই, তো নাম বিশেষণের মতো বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দ বা ধনাত্মক শব্দ, এই যে এই পদগুলোর পরে যদি তোমার শব্দগুলোর পরে যদি এরকম কিছু ধাতু থাকে যেমন কর ধর মার যা পা কাট গা হ দে ইত্যাদি, এরকম যদি তোমার কিছু ধাতু থাকে এই ধাতুগুলোর পরে যদি তোমার মানে এই ধাতু দ্বারা যদি ক্রিয়া গঠিত হয় কাদের পরে গঠিত হবে, হয় বিশেষ্য পদ না বিশেষণ পদ না ধনাত্মক শব্দ, এগুলো পরে যদি গঠিত হয় তাহলে ওই ক্রিয়াগুলোকে আমরা বলবো সংযোগ ক্রিয়া বা মিশ্র ক্রিয়া। যেমন করছে, এই করছে দাও। আচ্ছা তাহলে পুরো আমরা সেন্টেন্স লিখি মানে বাক্য লিখি আমরা যে আমি তিতুমির কলেজ দর্শন করলাম। দেখা হলো ক্রিয়া আর এই দর্শন দেখো দর্শন কিন্তু তোমার এখানে বিশেষ্য পদ, কি পদ বিশেষ্য পদ। এই বিশেষ্য পদের পরে তোমার ক্রিয়া গঠিত হলো তোমার কি করলাম, এই করলাম ক্রিয়া ক্ষেত্রে দেখো কর এটা একটা ধাতু। আমরা বলছিলাম যে যদি বিশেষ্য বা বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে কর ধর মার এগুলো তোমার কি ধাতু দ্বারা ক্রিয়া গঠিত হয় ওই ক্রিয়াকে আমরা বলবো তোমার সংযোগ ক্রিয়া বা মিশ্র ক্রিয়া। তাহলে এটা তোমার কি ক্রিয়া সংযোগ ক্রিয়া বা মিশ্র ক্রিয়া। তো এরপর আমরা দেখি মাথা ঝিমঝিম করছে, ঝিমঝিম করছে। খেয়াল করো এই মাথা ঝিমঝিম, এই ঝিমঝিম হলো দেখো তোমার কি ধনাত্মক শব্দ, এই ধনাত্মক শব্দের পর করছে হলো তোমার ক্রিয়া, এক্ষেত্রে কর একটা কি ধাতু, তাই এই কর ধাতু দ্বারা যেহেতু ক্রিয়া গঠিত হয়েছে তোমার ধনাত্মক শব্দের পরে তাই আরো বলতে পারি করছে ক্রিয়াটা হলো তোমার সংযোগ ক্রিয়া। এখন আমরা দেখবো যৌগিক ক্রিয়া। যৌগিক মানে কি একাধিক জিনিসের যেটা গঠিত হয় আমরা জানি, তার এক্ষেত্রেও একাধিক ক্রিয়াপদ নিয়ে গঠিত হবে। যেমন তোমার অসমাপিকা অসমাপিকা প্লাস সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া এটা দুটো মিলে তোমার কি হবে, দুটো মিলে হবে যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়া অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয় ওই ক্রিয়াকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। যেমন সফি বলল
কাজটি শেষ করে ফেললাম এটা শুনে শাহরিয়ার হেসে উঠল। এই অবস্থায় আয়েশা রেগে গেল। খেয়াল করো, এখানে যে সফি বলল কাজটি শেষ করে ফেললাম, এই দেখো করে ফেললাম, এই পুরো ক্রিয়ার ক্ষেত্রে করে তোমার কি একটা জানার ইচ্ছা আছে কিন্তু, তাহলে করে হলো তোমার কি অসমাপিকা ক্রিয়া এবং ফেললাম একটা তোমার কি সমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়া এই দুটো মিলে যুক্ত হয়ে তৈরি করলো কি যৌগিক ক্রিয়া, মানে কি করে ফেললাম। এই করে ফেললাম হলো তোমার কি যৌগিক ক্রিয়া। এটা শুনে শাহরিয়ার হেসে উঠলো। এই হেসে এটা তোমার কি একটা অস্বাভাবিক ক্রিয়া এবং উঠলো একটা স্বাভাবিক ক্রিয়া, আর দুটো মিলে হয়ে গেল তোমার কি যৌগিক ক্রিয়া। এই অবস্থায় আয়েশা রেগে গেল। রেগে এটা তোমার কি একটা অস্বাভাবিক ক্রিয়া, গেল এটা তোমার কি স্বাভাবিক ক্রিয়া, এই দুটো মিলে হয়ে গেল তোমার যৌগিক ক্রিয়া, রেগে গেল। তাহলে আমরা বুঝে নিলাম যে গঠন অনুযায়ী ক্রিয়া হলো 5 প্রকার। এখানে নাম ক্রিয়া, তার প্রযোজক ক্রিয়া, সংযোগ ক্রিয়া, যৌগিক ক্রিয়া। আর এই সম্বন্ধে আশা করা যায় আর কোনো সমস্যা থাকবে না। তো ক্লাসটা আমরা এখানে শেষ করবো আজকে। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।